আর আপনারা আমাদের সাথে যেটা আছে সন্দীপ যোগাযোগ ব্যবস্থার জন্য যে সিস্টেমটা এখন চালু হয়েছে, যেটা যে কেউ ঘাটে আসতে পারবে, যে কেউ ঘাটে স্পিড বোট নামাইতে পারবে, তারা কাজ করতে পারবে এবং জনগণের সেবা করতে পারবে, এইটার সাথে আমরা একমত। যেমন আপনারাও করেছেন, আমরাও করতেছি, আমাদের লোকেরাও করতেছে, এবং সেটা জনগণের সাথে করতেছে এবং সেগুলো আমরা দেখব। আর ফেরিটা সার্ভিস যেটা চলছে, এটা আমাদেরকে ড্রেজিং করা এই চালাইতে হবে, এটাকেও ধরে রাখতে হবে আমাদের, ধরে রাখতে হবে। এটারও তো আপনাদের সহযোগিতা লাগবে, সবকিছু করতে হবে। আর উন্নত ভাবে আমাদের সবসময় যোগাযোগের জন্য প্রতিদিন যোগাযোগের জন্য আমাদের একটা উন্নত রাস্তার রুট তৈরি করতে হবে, যাতে করে আমাদের লোকেরা সেগুলি করতে পারে, যে কোনো সময় স্বচ্ছন্দে যাতায়াত করতে পারে। আর সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলো আপনাদের যথেষ্ট সহযোগিতা লাগবে, আপনাদের পরামর্শ লাগবে। কারণ সন্দ্বীপে যে হসপিটালগুলো আছে, যে হসপিটালটা এখন আছে চলছে বেসরকারি হসপিটাল, এটা আপনাদের দ্বারাই সবার সাথে পরিচালিত হচ্ছে, সবাই সহযোগিতা করতে, আমিও আছি সেখানেও। তো অতএব এইভাবে আমাদেরকে কাজ করলে মানুষের কিছু সেবা করতে পারবো, মানুষের কিছু সমস্যার সমাধান করতে পারবো। তো তাই আপনাদের সহযোগিতা চাই, এবং সন্দীপকে আরো কিছু ডেভেলপ করি। আমার শেষ বয়স এটা, এই বয়সের যদি কিছু কাজ যদি জনগণের কাজ মাঝে ছাইড়ে দিয়ে না যেতে পারে, তাহলে তাদের কাছে, তাদের অন্তরের মধ্যে যদি ঢুকতে না পারি, সেটা হবে আমার জীবনের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ এত বছর আমি জনগণের মাঝে আসছিলাম, এখন শেষ আসি, আমার জিরোটা করা এটা আমার পক্ষে সম্ভবপর নয়, আমাকে কিছু করতে হবে। তাই আপনাদের সবার সহযোগিতা চাইছি, সাংবাদিক সাহেবেরা আছে, সবার সহযোগিতা চাইছি। আমার দুয়ার সবসময় খোলা থাকবে, আমার টেলিফোন সবসময় খোলা থাকবে আপনাদের পরামর্শের জন্য। ইনশাআল্লাহ আমরা সবসময় সহযোগিতা করে যাবো।